হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা দেখার চেষ্টা করব যে ডাউন ট্রেন্ড, এই যে ডাউন ট্রেন্ডটা, এই ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ কয়েকটা উপায়। সো এর মধ্যে সবচেয়ে বেসিক সেটা হচ্ছে লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করা হচ্ছে সব থেকে বেসিক। প্রাইস যদি এইভাবে উপরে যেতে থাকে অ্যান্ড এইটার থেকে এই লো থেকে এই লোটা যদি উপর ক্লোজিং হয়, তখন আমরা কি বলবো? হায়ার লো। অ্যান্ড প্রাইস যদি উপর থেকে নিচে আসার চেষ্টা করে, দেন কি বলবো? লোয়ার লো, এটা লোয়ার হাই, রাইট? সো বেসিক্যালি এই সিম্পল জিনিসটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। আরেকটা ওয়েতে কীভাবে করতে পারি সেটা হচ্ছে, আমরা যখন উপর থেকে ফিবোনাচি টানবো, এই নিচ পর্যন্ত টানলাম, দেন দেখবো আমাদের 61% অথবা 50% গোল্ডেন রেশিও মেনটেন করছে কিনা। যদি সেখান থেকে মেনটেন করে প্রাইস নিচে চলে আসে, তাহলে আমরা বুঝবো যে এটা ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। আরেকটা কি হবে সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এটা একটা সাপোর্ট জোন ছিল, বাট প্রাইস হায়ার হাই ক্রিয়েট করে দেন রিসেন্ট একটা লোয়ার লো ক্রিয়েট করে ফেলছে। এখান থেকে কিন্তু এখানে লোয়ার হায়ার লো ক্রিয়েট করে নেয়, এটা লোয়ার লো ক্রিয়েট করেছে। তার মানে কি স্ট্রাকচারাল চেঞ্জ আসতে যাচ্ছে, তার মানে এটা ডাউন ট্রেন্ডে যেতে পারে। আবার আমি যখন একটা চ্যানেল টানবো, যে ওপরের প্রত্যেকটা পয়েন্ট আমি কানেক্ট করবো, দেন নিচের সবগুলো সাপোর্ট আমি কানেক্ট করবো, অ্যান্ড এই চ্যানেলটা কোথা দিয়ে যাচ্ছে? চ্যানেলটা নিচ দিকে যাচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এটা একটা ডাউন ট্রেন্ড। অথবা আমি যদি কোনো ফ্ল্যাগ দেখি যে প্রাইস এভাবে নিচের দিকে আসছে, দেন হঠাৎ এইভাবে কনসোলিডেট করা শুরু করলে যদি একটু উপর দিকে ওয়েজেস প্যাটার্ন হয়, তাহলে চান্সেস আর এটা নিচ দিকে চলে আসবে। অথবা আপনি ফ্ল্যাগ দিয়ে বুঝতে, ধরেন প্রাইস ভেবে আসছে, দেন একটা রেঞ্জ করছে, এই যে রেঞ্জটা করলো, এটাকে ফ্ল্যাগ প্যাটার্নও বলা যেতে পারে। এটার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এটা ডাউন ট্রেন্ডে চলছে। আর একটা ইজি উপায় হচ্ছে, আপনি যদি জাস্ট লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার লো, এগুলো যদি বুঝতে পারেন যে সেইটুক, জাস্ট আপনি কি করবেন? ইন্ডিকেটরকে ভলিউমটি ইনস্টল করবেন। ইনস্টল করার সাথে সাথে দেখবেন কি, এই যখন প্রাইস নিচ দিকে আসছে, ভলিউম কি বাড়তে যাচ্ছে কিনা। যখন দেখবেন ভলিউম বাড়তে যাচ্ছে, তখন ধরে নেবেন যে এই ট্রেন্ডটা যেটা আছে সেটা সলিড একটা ট্রেন্ড, অ্যান্ড সেটা কনফার্ম একটা ডাউন ট্রেন্ড। আরেকটা যেটা হতে পারে, আপনি 20 EMA অথবা 50 EMA ইউজ করতে পারেন আপনার ট্রেন্ড বোঝার জন্য। অথবা আপনি ডেথ ক্রস কিভাবে? 200 EMA অ্যান্ড 50 EMA অথবা 50 EMA অথবা 20 EMA আপনি ইউজ করে আপনি মুভিং এভারের ক্রস ওভার, এই যে ক্রস ওভারটা হলো, এটাকে বলা হচ্ছে ডেথ ক্রস। এই ডেথ ক্রসের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এটা ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। আরটা হচ্ছে এলিয়েট ওয়েভ, যেটা একটু অ্যাডভান্স। আমার এই জিনিসটার একটা ভিডিও আমি করেছি, ওইটা আপনারা দেখে আসতে পারেন। সো এইভাবে আপনি বেসিক্যালি মাল্টিপলস ওয়েতে বুঝতে পারেন যে এটা ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে।